দেখো, আর মাত্র ৭৫ দিন পরে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সাম শুরু হতে যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রকমের স্টুডেন্ট রয়েছে। কারোর হয়তো একদম পড়া হয়নি, জাস্ট এখন থেকে স্টার্ট করছো এবং ভাবছো ৭৫ দিন এনাফ কি এনাফ না। আবার কিছু স্টুডেন্ট তাদের হয়তো বেশ কিছুটা সিলেবাস পড়া হয়ে গেছে কিন্তু এখনো সেই কনফিডেন্সটা আসছে না। আজকের এই ভিডিও তোমাদের সবার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য আপকামিং 75 ডেজ এর এমন একটা ব্লুপ্রিন্ট দিতে চলেছি যেটা ইউজ করলে তুমি ক্লাস 12 এর সেমিস্টার 3 তে 35 আউট অফ 35 স্কোরের দিকে এগিয়ে যেতে পারবে। এই মুহূর্তে যে সময়টা রয়েছে সেটা অনেকের মনে হতে পারে যে মাত্র 75 দিন সময়, কিন্তু যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি এবং প্রপার প্ল্যান অনুযায়ী চলো 75 দিন এনাফ 35 আউট অফ 35 পাওয়ার জন্য। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, তোমাদের জন্য অনেক কিছু ইনপুটস এখানে থাকতে চলেছে এবং ক্লাস 12 এর সেমিস্টার 3 প্রপার গাইডেন্স থ্রু আউট দ্য সেশন যদি তোমরা চাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, যেমনটা এই মুহূর্তে বললাম যে তোমরা বিভিন্ন রকমের স্টুডেন্ট রয়েছে, কেউ হয়তো এখনো প্রিপারেশন খুব ভালো করে স্টার্ট করোনি, কারণ হয়তো প্রিপারেশন হয়েছে কিছুটা কিন্তু কনফিডেন্স পাচ্ছ না, আবার অনেকে হয়তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছিলে কিন্তু সেই জন্য তোমরা বোর্ডসের দিকে খুব একটা বেশি নজর দিতে পারোনি। তো প্রত্যেককেই এই মুহূর্তে একটা সিম্পল কথা, পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনাটা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি করবো সেটাই ইম্পর্টেন্ট কথা। তাহলে সেই বিষয়ে চলো এক এক করে করা যাক। সবার প্রথমে আমাদের কাছে যে 75 দিন সময়টা রয়েছে সেই সময়টাকে আমরা ব্রেকডাউন করি। দেখো, আমাদের গোল ক্লিয়ার যে আমাদেরকে সেমিস্টার 3 এক্সামে ফিজিক্সে আমাদের টার্গেট 35 আউট অফ 35 এবং যেহেতু এমসিকিউ পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু 35 স্কোর করা খুব সহজেই পসিবল যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি চলো। তো এই ক্ষেত্রে আমাদের যে টাইমটা 75 দিন সময়টা রয়েছে সেটাকে আমি তিনটে ফেজে ব্রেকডাউন করেছি। ডেজ 1 টু 45, ডেজ 46 টু 60 এন্ড ডেজ 61 টু 70। স্যার বাকি 5 দিন কোথায় গেল? আমি ধরে নিচ্ছি কোনো কারণে 5 দিন নষ্ট হয়ে গেল বা পরীক্ষার আগের 5 দিন যখন চলে আসবে তখন তোমরা অন্য সাবজেক্ট পড়তে এই ক্ষেত্রে ব্যস্ত হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি এই টাইমটা ধরেছি। এবার এই টাইমটাকে আমরা ইউটিলাইজ তো করবো, কিন্তু কতখানি সময় দেবো? দেখো, যাদের একদম কিছু পড়া হয়নি তাদেরকে খুব স্বাভাবিকভাবে অ্যাটলিস্ট দিনে অ্যাভারেজে 3-4 ঘন্টা ধরে রাখতে হবে ফিজিক্সের জন্য। স্যার আমাদেরকে তো বাকি সাবজেক্ট রয়েছে। দেখো, তোমাদের কোনো সাবজেক্ট যদি একটু বেটার হয়ে থাকে সেখানে একটু টাইমটা কমিয়ে তুমি ফিজিক্সে আর একটু বেশি টাইম দিতে পারো, বা তুমি যদি দেখছো না আমার না সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একটু নড়বড়ে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে একটু মানে ওভারঅল দিনে তোমাকে একটু বেশি স্টাডি করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি 3-4 ঘন্টা অ্যাভারেজে বের করার চেষ্টা করো। তোমার যদি ডেইলি বের করতে না পারছো, অ্যাটলিস্ট 2 দিন বের করো, একদিন গ্যাপ রাখো, এইভাবে করে অল্টারনেট করতে পারো, কিন্তু এই টাইমটা কিন্তু বের করতে হবে। তো প্রথম আমাদের 1 থেকে 45 দিন টাইম, এই টাইমটাকে আমরা সিলেবাসটাকে ভালো করে শেখার জন্য টাইম দেবো। বোর্ডস এক্সাম, ইয়েস আমি মানছি যে বোর্ডসেও কিছু কিছু চ্যাপ্টার থেকে অনেক সময় খুবই কম কোয়েশ্চেন দেয়। আমি অলরেডি তোমাদের 2025 সালের সেমিস্টার 3 এর যে ফিজিক্সের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস সেটার ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। কিন্তু স্টিল যেহেতু বোর্ড এক্সাম, আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পড়ে যেতে হবে। এবার দেখো, কিছু চ্যাপ্টার একটু লেন্দি, কিছু চ্যাপ্টার একটু কম। তাহলে এই ক্ষেত্রে 45 দিন যদি সময় থাকে, তোমাদের সেমিস্টার 3 তে টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। তো এই 10টা চ্যাপ্টার যদি আমি ভালো করে কমপ্লিট করতে চাই তাহলে আমার কতখানি সময় লাগবে? স্যার কোথায় কোথায় আমাদের 10টা চ্যাপ্টার একটু ভালো করে বুঝিয়ে দিন। তোমাদের ফার্স্ট ইউনিটে কটা চ্যাপ্টার থাকছে? 4টা। সেকেন্ড ইউনিটে তোমাদের 2টো, থার্ড ইউনিটে 2টো, কটা হয়ে গেল তোমাদের? এক্ষেত্রে টোটাল চ্যাপ্টার হয়ে গেল 8টা। আর আমাদের যে এক্ষেত্রে ফোর্থ ইউনিট সেখানে তোমাদের 2টো চ্যাপ্টার থাকছে এবং ফিফথ যে ইউনিট সেখানে আমাদের একটা চ্যাপ্টার থাকছে। স্যার টোটাল 11টা হয়ে গেল। কিন্তু সাধারণত আমাদের যে এক্ষেত্রে ইউনিট 1 সেটার যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা এতই ছোট যে সেটাকে আর আলাদা করে চ্যাপ্টারে কাউন্ট করছি না। ওকে, তো তোমাদের কাছে 10টা চ্যাপ্টার থাকছে। তোমরা যদি দেখো তাহলে আমাদের হাতে এভারেজে কিন্তু 4 দিন করে সময় পাচ্ছ একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য। কিন্তু সেটা কি সব সময় লাগবে? দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার কত ছোট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। তোমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কত ছোট চ্যাপ্টার, 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারবে। তো এই সব জায়গায় আমাদেরকে টাইমটা বাঁচাতে হবে এবং যেগুলো বড় চ্যাপ্টার সেখানে আরেকটু বেশি টাইম দিতে হবে। তাহলে তোমাদের কাছে 45 দিন এনাফ, তুমি যদি সিলেবাসটা ভালো করে কমপ্লিট করতে চাও। কিভাবে করতে হবে সব আমি তোমাদেরকে বলবো। নেক্সট 46 টু 60 ডেজ টাইম, এই টাইমে আমাদের কি টার্গেট থাকবে? এই টাইমে আমাদের টার্গেট থাকবে একদম রিগোরাস প্র্যাকটিস এন্ড রেগুলার রিভিশন। এবার এখানে একটা স্টুডেন্টরা ভুল করবে, সেটা কি? সেটা এই যে সিলেবাস মাস্টারি লিখেছি সেটার মানে কিন্তু এটা না যে জাস্ট আমি একটা চ্যাপ্টার পড়লাম, নেক্সট চ্যাপ্টারে মুভ করে গেলাম, আবার নেক্সট চ্যাপ্টার পড়ছি, আগেরটাকে ভুলে গেলাম। তুমি যখন এইভাবে পড়ে পড়ে যাচ্ছ, দেখো তুমি যখন 15 দিন একটা চ্যাপ্টারকে ছেড়ে রেখে দেবে না, সেই চ্যাপ্টারের কনসেপ্ট তুমি ভুলতে শুরু করবে। তাই তুমি যখন সিলেবাসটাও পড়ছো তখন রেগুলার ইন্টারভ্যাল পর পর আগের যে টপিকগুলো পড়েছো সেগুলোকে একটু রিভাইজ করবে। তার থেকে কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি 5টা 10টা কোয়েশ্চেন সলভ করলে টাইম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে। এই টাইমে যখন আমি চলে আসছি তখন আমার টার্গেট থাকবে যে আমি প্রপারলি রিভিশন করছি এন্ড রিগোরাস প্র্যাকটিস করছি। আমি এগুলো আরো ভালো করে তোমাদের
তোমাদের বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড ফাইনাল ফেজে আমাদের ফাইনাল স্প্রিন্টে আমরা কি করবো, যে আমাদের লাস্টের 10 দিন সেদিন আমরা বিভিন্ন জিনিসগুলোকে গুছিয়ে নেবো প্রপারলি, পরীক্ষার জন্য এই টাইমে রেডি হবো। প্রত্যেকটা ফেজে কি করতে হবে না হবে আমি আপকামিং টাইমে বলছি। এবার এখানে কথা আসছে যে তোমাদের জন্য এই যে সিলেবাস মাস্টারি, সেই সিলেবাস মাস্টারি যদি আমাদেরকে করতে হয়, আমাদের কি করতে হবে, আমাদেরকে সবার প্রথম যেটা বিষয় যে থিওরি পার্টটা, সেই থিওরি পার্টটা ভালো করে বুঝতে হবে, কনসেপ্ট একদম ক্লিয়ার করতে হবে। কারণ দেখো ফিজিক্স এমন একটা সাবজেক্ট, 90% স্টুডেন্ট ফিজিক্স ভয় পায়, ভাবে ফিজিক্স কঠিন, কিন্তু আসলে ফিজিক্স খুবই ইন্টারেস্টিং, ফিজিক্স খুবই সহজ যদি তুমি সেটাকে ভালো করে বুঝতে পারো। তাই তোমাকে কি করতে হবে, থিওরি অ্যান্ড কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করবে, আমি রয়েছি, আমি সব ক্লিয়ার করাবো। তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, খুব তাড়াতাড়ি বলছি। নেক্সট, যখনই কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট করছো তার কিন্তু তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবারে এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়েও স্টুডেন্টরা একটু ভুল করে বসে, হঠাৎ করে তারা এমন কোয়েশ্চেন টাচ করে যেটা করার জন্য হয়তো তাদের আগে 2-3 টাইপের কোয়েশ্চেন করে তারপর সেটা করা উচিত ছিল, তাহলে তারা ইজিলি করতে পারতো। কিন্তু হঠাৎ করে তারা এমন কোয়েশ্চেন যদি টাচ করে বসে যেটা কিনা করতে অন্য টপিকগুলো লাগবে, সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে ফিজিক্স যেন কঠিন লাগতে শুরু করলো। তো তোমাকে কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করার সময় তুমি শুরুতে ইজি দিয়ে স্টার্ট করো, দেন আস্তে আস্তে তোমার লেভেলটাকে ইনক্রিজ করো। এন্ড এখানে যখন তুমি কোনো একটা এমসিকিউ সলভ করছো, তোমার টার্গেট এটা নয় যে শুধু ওই কোয়েশ্চেনটা সলভ করা, তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু সেই কোয়েশ্চেনটার অ্যাপ্রোচটা ভালো করে বুঝতে হবে। নেক্সট, যেটা আমি তোমাদেরকে বললাম যে যখনই তুমি পড়ছো তার সাথে সাথে কিন্তু রিভিশনটা চালিয়ে যেতে হবে। এমন নয় যে তুমি আজকে একটা চ্যাপ্টার পড়লো আবার পরীক্ষার আগের দিন কি পড়ছো, তোমাকে কিন্তু রেগুলার যে রিভিশনটা, অল্প অল্প টাইম দাও বাট রিভিশন চালিয়ে যেতে হবে। এবার তোমাদের জন্য যেটা গুড নিউজ, যে লেটস ইমপ্রুভ এর তরফ থেকে আমরা প্ল্যান করেছি তোমাদের পুরো ক্লাস 12 এর সেমিস্টার 3 প্রিপারেশন কিন্তু একদম দারুণ ভাবে করিয়ে দেবো। ফিজিক্সে তোমাদের এখনো যদি কেউ জিরোতেও থেকে থাকো, আমি বলছি এই আপকামিং কয়েকটা দিন আমার সাথে থাকো, সেমিস্টার 3 তে গিয়ে তুমি ভালো স্কোর করে আসবে। এবার তোমাদের জন্য ওয়ান শট সিরিজ স্টার্ট হচ্ছে এই সপ্তাহ থেকেই, এবং কবে থেকে স্টার্ট হচ্ছে, 9th of জুলাই থেকে। এবং ফার্স্ট ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসছি কুলম্বস ল, যেটা আমাদের 9th জুলাই সন্ধ্যাবেলা 7টার সময় থাকছে। ভিডিওটি লাইক করে দাও, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ক্লাস 12 এর টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, জয়েন করে নাও, এবং আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নাও। সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, এবং সবার মধ্যে ছড়িয়ে দাও যাতে সবাই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। তো কুলম্বস ল 9th জুলাই 7 PM, নেক্সট ইলেকট্রিক পোটেনশিয়াল 13th জুলাই 9 PM, এবং ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স আমাদের 16th জুলাই 8 PM। প্রত্যেকটা ক্লাস একটু লেন্দি হবে, আমি চাইলে একটা ক্লাসের মধ্যে শর্ট করে দিতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা প্রপারলি শেখো। এন্ড যদি প্রপারলি শিখতে চাও তাহলে যেই প্রয়োজনীয় সময়টা সেটা তোমাদেরকে দিতে হবে। আমি তো তোমাদের জন্য কন্টেন্ট প্ল্যান করা স্টার্ট করে দিয়েছি, তোমরা ক্লাসে আসবে কি আসবে না কমেন্ট করে জানাও, এন্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখো 9th থেকে স্টার্ট করছি 16th জুলাই, এক সপ্তাহের মধ্যে আমরা প্রথম ইউনিট কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড করে নিচ্ছি। তো সবাই রেডি হয়ে যাও। নেক্সট তোমাদের ফেজ 2 নিয়ে কথা বলা যাক। ফেজ 2 তে আমাদের কি আসছে, যখন আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলেছি, এই মুহূর্তে আমাদের টার্গেট আর নতুন চ্যাপ্টার পড়া বা নতুন থিওরি পড়া নয়। এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে আমরা ভালো করে পড়ে নিয়েছি, এবার জিনিসটাকে স্ট্রং করা, কনফিডেন্স বিল্ড আপ করা যে ইয়েস পরীক্ষায় গিয়ে আমি করে আসতে পারবো। তো এই মুহূর্তে তোমাদের যেটা টার্গেট থাকবে সেটা কি, রিভিশন ডেইলি অ্যান্ড শর্ট নোটস। এবার অনেকে হয়তো ডেইলি টাইম ম্যানেজ করতে পারলে না, সেই ক্ষেত্রে তুমি কি করলে, একদিন পর পর অল্টারনেট করলে, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের মধ্যে। তো সেই ক্ষেত্রে তুমি যখন রিভিশন করছো চেষ্টা করবে একদিনে 2টো করে চ্যাপ্টার করতে, কারণ তখন আমি পড়ে নিয়েছি, তখন আমি নোটস থেকে জিনিসগুলো রিভিশন করছি। এবং এই রিভিশনটা করার সময় তোমরা টার্গেট করবে শর্ট নোটস বানানো, সেটা তোমাকে পরীক্ষার আগে অনেক বেশি হেল্প করবে। এন্ড 12 এর পরে তো তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও দেবে, সেখানেও কিন্তু তোমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করতে চলেছে। নেক্সট, এমসিকিউ প্র্যাকটিস। এই এমসিকিউ প্র্যাকটিসটা কোথা থেকে করবে, একবার যখন সিলেবাস শেষ হয়ে যাবে সেই মুহূর্তে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে বা কোয়েশ্চেন ব্যাংক থাকবে। আমরা ওয়ান শট সিরিজে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকেও কোয়েশ্চেন করাবো, সমস্ত জায়গা থেকে করাবো। এবার যখন টেস্ট পেপার বেরিয়ে যাবে তখন আমরাও তোমাদের জন্য টেস্ট পেপার সলিউশনের ক্লাস নিয়ে আসবো। তো সেখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস চালিয়ে যাবো। মক টেস্ট তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু মক টেস্ট দিতে হবে। এই টাইমে তোমরা বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়ছো, তার মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, ফুল লেন্থ মক টেস্ট আস্তে আস্তে স্টার্ট করে দেবে। তো সেই অনুযায়ী মক টেস্ট দিয়ে কিন্তু তুমি পরীক্ষা, যেহেতু এমসিকিউ পরীক্ষা, তো সেই ক্ষেত্রে মক টেস্ট দিলে কিন্তু অনেক বেশি বেনিফিট করতে পারবে। অ্যান্ড ফাইনালি এই টাইমে তোমাকে যে তোমার উইকনেসগুলো থাকছে, ডাউটগুলো থাকছে, সেগুলো কিন্তু অল্প অল্প করে সলভ করতে স্টার্ট করতে হবে।
তুমি কোনো জায়গায় রিভিশন করতে গিয়ে দেখলে, কোনো একটা এমসিকিউ করতে গিয়ে দেখলে যে তুমি জায়গাটা বুঝতেই পারছো না যে এটা কিভাবে হবে, এটা তুমি পারোই না, তাহলে সেই জায়গাটা গিয়ে পড়ে নেওয়া, সেই জায়গাটাকে তোমার যে উইকনেসটা সেটা দূর করা, এগুলোর পিছনে কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। তাহলে আই হোপ যে ফেজ 2 সেটা সবার কাছে ক্লিয়ার। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের যে ফাইনাল ফেজ, সেই ফাইনাল ফেজে আসছি, এবং এর পরেও আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে কি হয়, যাতে করে তুমি পরীক্ষায় গিয়ে ব্লান্ডার না করে বসো। তাই ভিডিওটি শেষ অবধি দেখবে। দেখো ফাইনাল ফেজে আমরা কি করতে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের টাইম ইমপ্রুভমেন্ট করতে হবে। দেখো লাস্ট ইয়ার যখন পরীক্ষা হয়েছিল তখন প্রচুর স্টুডেন্ট হয়তো পড়ে গেছিল খুব ভালো করে, কিন্তু টাইম ম্যানেজ করতে পারেনি, তার ফলে তারা কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করতে পারেনি। তাহলে তোমাকে এই মুহূর্তে টাইম বাউন্ডেড প্র্যাকটিস স্টার্ট করতে হবে, যে তুমি একদম ঘড়িতে অ্যালার্ম লাগিয়ে বা একদম প্রপার টাইমার ধরে ধরে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি চাইলে এটা ফেজ 2 তেও স্টার্ট করে দিতে পারো। নেক্সট তোমাকে শর্ট নোটস যেগুলো বানিয়েছো, কারণ এখন দেখো পরীক্ষা চলে এসছে, তোমাকে সমস্ত সাবজেক্টে রেগুলার রিভিশন করতে হচ্ছে, তো তুমি পুরো জিনিস বই থেকে পড়েও করতে পারবে না, বা তুমি যে একটা ধরো আমরা যে ওয়ান শট গুলো করাচ্ছি, তখন পরীক্ষার আগে এসে এতগুলো ওয়ান শট কমপ্লিট করতে তো তোমার অনেকটা সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার রিভিশনের বেস্ট উপায় কি হবে, সেটা হচ্ছে শর্ট নোটস। হ্যাঁ, শর্ট নোটস থেকে করতে গিয়ে তোমার মনে হচ্ছে না এই কনসেপ্টটা আমি একদম ভুলে গেছি, তখন সেটা তুমি বই থেকে খুঁজে করে নিলে, বা তুমি আমাদের ভিডিওতে এসে নিয়ে সেই পার্টটা শুধু দেখে নিলে, এইভাবে করে যদি এগোও তাহলে কিন্তু বেস্ট করতে পারবে। অ্যান্ড ফাইনালি তোমাদের ম্যারাথন রিভিশন। দেখো তোমাদের ম্যারাথন রিভিশন মানে পুরো বুক রিভিশনের জন্য আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো, যাতে তোমাদের ওভারঅলটা আমি করিয়ে দিতে পারি। অ্যান্ড সেখানে আমাদের টার্গেট থাকবে আমরা কোয়েশ্চেনের থ্রু রিভিশন করি, কারণ যখন পরীক্ষা চলে আসে তখন আবার করে থিওরি পড়ার সময় দেওয়ার থেকে আমাদের বেটার হচ্ছে আমরা পুরোটা তো পড়েছি, বরঞ্চ ডিফারেন্ট কোয়েশ্চেনের মাধ্যমে কিভাবে রিভাইজ করতে পারি, এই পুরো প্ল্যান নিয়ে আমি তোমাদের জন্য রেডি। তোমাদেরকে জাস্ট একদম শুরু থেকে শেষ অবধি লেগে থাকতে হবে। এবার ফাইনালি কিছু মিস্টেক যেগুলো স্টুডেন্টরা করে, এবং আজকের এই ভিডিও তোমরা যারা যারা দেখছো, আমি চাই তোমরা যাতে এই ভুলগুলো না করো। লেটস ইমপ্রুভের স্টুডেন্ট যদি তোমরা হয়েছো, তাহলে লেটস ইমপ্রুভ নামটাকে জাস্টিফাই করতে হবে, প্রত্যেকদিন অল্প করে নিজেকে বেটার করতে হবে, ইমপ্রুভ করতে হবে। দেখো আমাদের প্রথম যেটা কাজ, যে অনেক স্টুডেন্ট কি করবে, এই মুহূর্তে শুধু থিওরি পড়ে যাবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে না। সব থেকে বড় ভুল, তুমি যদি কোয়েশ্চেন প্র্যাকটিস না করো, পরীক্ষায় তুমি কত থিওরি জানো সেটা দিয়ে কি হবে, তোমাকে তো আলটিমেটলি কোয়েশ্চেনটা সলভ করে আসতে হবে। তাই শুধুমাত্র থিওরি অনলিতে থাকলে কিন্তু হবে না। এবার এটা সেকেন্ড পয়েন্টটা জাস্ট এটাই, যে অনেকে কি করছে, এমসিকিউ স্কিপ করছে, সেটা কিন্তু করো না। নেক্সট পিওয়াইকিউ স্কিপ। দেখো এই বছর যদি আমরা বলি যে তোমাদের কাছে খুব একটা বেশি পিওয়াইকিউ নেই, যে সেমেস্টার ফর্মে তো পরীক্ষা জাস্ট একবারই হয়েছে, কিন্তু তাই বলে আগের যে উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেনগুলো রয়েছে সেটাকে একটু করে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাটলিস্ট লাস্ট 5 বছরের উচ্চ মাধ্যমিকে তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো এসেছিল বা নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো এসেছিল, সেগুলো সলভ করার টার্গেট রাখো। নেক্সট তোমাদের কি, নেক্সট আমাদের প্রবলেম হচ্ছে রিভিশন করে না অনেকে, যেটা আমি বললাম যে আজকে একটা চ্যাপ্টার করছে, পরীক্ষার আগের দিন গিয়ে আবার পড়বে, তাহলে সেইভাবে করে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে। নেক্সট অনেকে এই ক্ষেত্রে কোনো রকম টেস্ট দেবে না। তুমি যদি টেস্ট না দাও, তাহলে তুমি কি করে বুঝবে যে তুমি কোথায় স্ট্যান্ড করছো? যখন আমি একটা জিনিস পড়তে পড়তে যাই, স্মুথ রাস্তা দিয়ে যাই, তখন তো আমার জার্নিটা স্মুথই মনে হয়, কিন্তু যদি রাস্তায় একটা স্পিড ব্রেকার আসে, তখন না আমি বুঝতে পারি যে আচ্ছা আমার ড্রাইভিং স্কিলস কিরকম, তখন না যদি একটা গর্ত আসে, তখন আমি বুঝতে পারি। তাহলে সেই জন্য টেস্ট কিন্তু দিতে হবে। অ্যান্ড লাস্ট উইকে সিলেবাস ফিনিশ, এটা তো সব থেকে বড় ভুল। অনেকে কি করবে, যে এমন ভাবে পড়বে, বা অনেকে হয়তো মানে তোমরা এমন ভাবে পড়ছো যে আস্তে আস্তে চলছে, পরীক্ষার 1 মাস আগে এসে, মানে 1 সপ্তাহ আগে এসে সিলেবাস শেষ হবে, তাহলে তুমি রিভিশন করবে কখন, প্র্যাকটিস করবে কখন, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তোমাকে এগোতে হবে। তো আজকের যে প্ল্যানটা আমি তোমাদেরকে বললাম, এই প্ল্যানটা যদি তুমি এখন থেকে স্টার্ট করো, তাহলে কিন্তু 75 দিন অনেক। তোমার ক্লাস 12 এর সেমিস্টারে তোমার রিয়ালিস্টিক টার্গেট কি, তুমি দেখো তুমি কি নিজের টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাবে? তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে যাও যে ইয়েস, ক্লাস 12 সেমিস্টার 3 তে আমি ভালো স্কোর করে দেখাবো। এন্ড তোমাদের পুরো ফিজিক্স নিয়ে গাইড করার জন্য আমি রয়েছি। যদি তোমরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও, কারণ আপকামিং তোমাদের সেমিস্টার 3 সেমিস্টার 4 সবকিছুতে আমি তোমাদের সাথে থাকতে চলেছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট সবাইকে, বাই বাই এন্ড থ্যাংক ইউ সো মাচ।